প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রহিম ও মুহিত কুকিং থেকে সবাইকে স্বাগতম। শীত মানেই পিঠাপুলির উৎসব। আজকে আরো একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ মজার কদমফুলি পিঠা। এই পিঠা দেখতে যেমনই সুন্দর, খেতে হয় ভীষণ মজার। আর এই পুলি পিঠা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব। চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কুড়ানো নারকেল, আর সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আখের গুড়। এখানে আমি 1 কাপ আখের গুড় নিয়েছি। এবারে আখের গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নেব। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখবেন আখের গুড়টা পুরো গলে গিয়েছে। দেখুন আখের গুড়টা গলতে শুরু করে দিয়েছে। ক্রমাগত নাড়তে হবে, নাড়াটা বন্ধ করা যাবে না। শুকনো করে ভেজে নিতে হবে। দেখুন ক্রমাগত নাড়তে নাড়তে আমি শুকনো করে ভেজে নিয়েছি। পুরটা আমার ভাজতে সময় লেগেছে 8 থেকে 10 মিনিট। পুরটা আমার পুরো রেডি। এবারে চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আবারও চুলায় আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি। পিঠার ডোটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। অপেক্ষা করব জলটা ফুটে আসা পর্যন্ত। চুলা আঁচটা হাই হিটে রেখে জাল করে নেব। দেখুন জলটা ফুটে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পর আলতো হাতে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 4 থেকে 5 মিনিট। অপেক্ষা করব 4 মিনিটের জন্য। ঠিক 4 মিনিট পর চলে এসেছি। এবারে চালের গুঁড়ো আর জল ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে ভালো করে মিশাতে হবে। দেখুন চুলাটা বন্ধ করে নিয়েছি। ডোটা আমার পুরো রেডি। এবার চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার হাত দিয়ে আমি ভালো করে মেখে ডোটা তৈরি করে নেব। কিছুটা সময় নিয়ে ভালো করে মথিয়ে নিতে হবে। যত বেশি ডোটা মথিয়ে নেবেন ঠিক ততটাই পিঠাগুলি নরম তুলতুলে হবে। দেখুন ডোটা আমার পুরো রেডি। ওদিকে পিঠাগুলি তৈরি করার পালা। এবারে অল্প ডো হাতে নিয়ে কিছুটা চ্যাপ্টা করে ভিতরে পুরটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ পুর নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। উপর থেকে আমি মুখটা বন্ধ করে নিয়েছি। পিঠার মধ্যে ফাটল রাখা যাবে না। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি পিঠাগুলি তৈরি করে নিচ্ছি। পিঠাগুলি তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। আর একটি পিঠা আপনাদেরকে একইভাবে দেখিয়ে দেব।
প্রথমে দুটো হাতে নিয়ে একটু রুটির মতো করে চ্যাপ্টা করে নিয়ে ভিতরে পুরটা ঢুকিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে। এরপর গোল করে বলের মতো করে তৈরি করে নিলেই হয়ে যাবে। এক এক করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন আমার সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। ওদিকে আমি বাসমতি চাল নিয়েছি হাফ কাপ, ওই 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালগুলি। এবারে পিঠাগুলি বাসমতি চাল দিয়ে ভালো করে কুট করে নেব। চালগুলি অবশ্যই 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। এক এক করে সবগুলি পিঠা আমি কুট করে নিয়েছি। এবারে পিঠাগুলি ভাপে বসানোর পালা। ওদিকে চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। চুলার আঁচটা হাই হিটে রেখে এবারে পিঠা স্ট্রেনারটা বসিয়ে নেব উপর থেকে। উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিট আমি জাল করে নেব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে। ঠিক 20 মিনিট পর চলে আসবো। দেখুন পিঠাগুলি আমার পুরো রেডি। ঠান্ডা করে এটা প্লেটের মধ্যে ঢেলে নেব। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। উপর থেকে সাজিয়ে নেব কিছুটা চেরি দিয়ে। আগে থেকে আমি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম চেরি, উপর থেকে সাজিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন। লোভনীয় স্বাদের কদমপুলি পিঠা। এই পিঠাগুলি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা অবশ্যই দেখেই বুঝতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।